সকালবেলার ধনীরে তুই সন্ধ্যাবেলার ফকির, আজকে মরলে কালকে 2 দিন। আমি মানিক মে আগে কিভাবে দিনকাল পার করতাম। আমরা একটা সময় একবেলা খাইলে 2 বেলা খাইতে পারতাম না। আমার বাবা আগে তাঁতের কাজ করত, দিন আনতো দিন খাইতাম। খুব কষ্টে আমাদের জীবনকাল পার হইতো। তো এক পর্যায়ে আমার বাবা চিন্তা ভাবনা করা শুরু করলো যে ঋণ করে প্রবাসে চলে যায়। যেই কথা সেই কাজ। আমার বাবা ঋণ করে চলে যায় সৌদি আরবে, সেখানে তার স্যালারি হয় মাত্র 300 রিয়াল। এখন সে এই 300 রিয়াল দিয়ে পরিবারের মানুষের কাছে টাকা পাঠাবে নাকি মানুষের ঋণ শোধাবে। তো আমি এক পর্যায়ে খুব চিন্তায় পড়ে যাই, লেখাপড়া করতে শুরু করি। আমার পুলিশের চাকরি করার খুব ইচ্ছা, ইতালি যাওয়ারও খুব স্বপ্ন। তো আমি লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কাজ করতাম, খুব কষ্ট করে এসএসসি পরীক্ষাটাও দিলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার পর ইন্টারেও ভর্তি হলাম, ইয়ার চেঞ্জ পরীক্ষাও দিলাম। কিন্তু ইন্টার পরীক্ষা দেওয়ার সময় আমার কাছে আর টাকা নাই। তো এক পর্যায়ে আমার বাবা বলতেছে তুই সৌদি আরব চলে আয়। কিন্তু আমি তো সৌদি আরব যাইতে কখনোই রাজি না, আমার স্বপ্ন তো ইতালি। কিন্তু আমার বাবা বলতেছে যে আমাদের কাছে তো এত টাকা নাই, তুই ইতালি কেমনে যাবি। তো এক পর্যায়ে আমার বাবা বলতেছে যে তুই সৌদি আরবে আয়। আমি বললাম যে না, আমি সৌদি আরব যাবো না। আমি সৌদি আরব না গিয়ে চলে গেলাম সিঙ্গাপুর। 6 লক্ষ টাকা খরচ করে গেলাম। তো সেখানে যাওয়ার পর খুব একটা সুবিধা করতে পারলাম না। 9 মাস থাকার পর চলে আসলাম বাংলাদেশে এয়ারপোর্ট থেকে চলে আসলাম আমাদের টাঙ্গাইলে বাসে। এক পর্যায়ে আমাদের কালিহাতি আসলাম, কালিহাতি থেকে ভ্যানে আসলাম আমাদের এলাকায়। তো এখানে আসার পর মানে খুব কষ্ট পাইলাম যে সবাই আসে গাড়ি দিয়া, আর আমি আজকে আসলাম ভ্যান দিয়া। এর থেকে দুঃখের আর কিছু হয় না। তো এক পর্যায়ে 3 লক্ষ টাকা শোধাইতে পারছি, আর 3 লক্ষ টাকা ঋণেই চলে আসছি বাংলাদেশে। আমার মা বাবা বললো যে আমরা এমনিও মরছি, তুই আবার সৌদি আরব চলে যা। তো এক পর্যায়ে আমি সৌদি আরব চলে গেলাম। সৌদি আরব যাওয়ার পর দেখি এখানে আরো কঠিন অবস্থা, প্রচুর রোদ, প্রচুর তাপমাত্রা, প্রচুর ঠান্ডা, প্রচুর গরম। এখন আমি যে 6 লক্ষ টাকা ঋণ করে সৌদি আরব আসলাম, মানুষের কাছে জিগাই যে ভাই এখানে কিভাবে টাকা কামাবো। কেউ বলে না, পুরান লোক কেউ বলে না যে ভাই এইভাবে টাকা কামাও। তো একটা পর্যায়ে আমি সকাল 6টায় যাইতাম, রাত্রি 10টায় আইতাম। রান্নাবান্না করে খাইয়া রাত্রি টিকটক ভিডিও বানাইতে শুরু করতাম। রাত্রি 2টায় টিকটক ভিডিও বানাইয়া শেষ কইরা আবার ঘুমাইতাম। আবার সকাল 5টায় উঠতাম। সকালে ঘুমে চোখকে দেখতাম না। তো এক পর্যায়ে কষ্ট করতে শুরু করলাম। কষ্ট করতে এক পর্যায়ে অনলাইনের প্রতি প্রচুর নেশা জাগলো। তো এইভাবে আমার অনলাইনে আসা। আসলে আমি অতীত কখনো লুকাই না। আপনারা হয়তো বলতে পারেন যে আমি সবকিছু বানাইয়া বললাম। এই বিষয়ে যদি আপনারা কেউ যাচাই বাছাই করতে চান তাহলে অবশ্যই আমাদের গ্রামের মানুষ আছে, আপনারা তাদের কাছে জিগাইতে পারেন। আর অতীত কখনো লুকানোর চেষ্টাও করি নাই, এমনকি করবো না। কারণ আমি যদি অতীত ভুলে যাই তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার। অতীত তো তারাই লুকায় যারা হুট করে বড় লোক হয়। আমি আগেও যেমন ছিলাম ঠিক তেমনই আছি। এখন হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে চালায়, এটাই হচ্ছে বড় কথা। আমার মা যে আমাদের পরিবারের জন্য কতটা কষ্ট করছে, আমার মা যদি বাইসা না থাকতো তাহলে হয়তো আমরা কখনো এত দূর আসতে পারতাম না। শুধুমাত্র টাকা কামাইলেই যে পরিবার ডেভেলপ হয় তা কিন্তু নয়, টাকা ধৈর্য রাখারও মানুষ থাকতে হয়। আমার মা প্রচুর কষ্ট করছে আমাদেরকে বড় করতে গিয়ে। আমি আমার মা বাবাকে কখনো কষ্ট দিতে চাই না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আমার মা বাবাকে যেন রাজরানীর মতন রাখতে পারি, তাদেরকে যেন কখনোই কষ্ট না দিই। তো যেই পরিস্থিতিতেই থাকেন না কেন কখনো হতাশ হবেন না, প্রচুর কষ্ট করবেন, প্রয়োজনে মানুষের লাইফস্টাইল দেখবেন, মানুষের জীবন কাহিনী পড়বেন, তাহলে আপনার টাকা কামানোর প্রতি একটা আগ্রহ জাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।